श्रीलोकनाथाय नमो नमः। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। न गुरोरधिकं न गुरोरधिकं न गुरोरधिकं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं। জয় ঠাকুর। আজকে আমরা একটা প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। ভীষণ সুন্দর প্রশ্ন এসছে, অল অ্যাবাউট হোয়াট উইল কল ইট মাইন্ডফুল ব্রিদিং। ওটার উপরেই আমি দাঁড় করাবো আর কি আমার আজকের পুরো টকটা। তো আগে প্রশ্নটা আগে শুনে নিই আমরা সবাই মিলে। জয় গুরুদেব। গুরুদেব, তুমি কোনো একদিন আগের অনলাইন সৎসঙ্গে বলেছিলে যে ব্রিদিং ফর ওয়াননেস, এই কথাটা এই আলোচনাটা জানা দরকার, এইভাবে অভ্যাস করা দরকার, এটা খুব জরুরি আমাদের সকলের জন্য, এটা তুমি বলেছিলে। কিন্তু সেদিন কথাটার বিশদভাবে অতটা তুমি আলোচনা করোনি, কিন্তু কথাটা ভীষণভাবে মনের মধ্যে আকর্ষণ করেছিল এবং মনে হয়েছিল ওই কথাটা, ওই অভ্যাসটাই যেন বড্ড জরুরি এবং করা দরকার। আর যখনই বাবা মেডিটেশনে বসি তখনই যেন ওই কথাটাই এসে সামনে আসে, আর মনে হয় ওই কথাটা এত আকর্ষণ করে যে ওই শ্বাসের মধ্যেই ওই জায়গায় ডুব দেবার ইচ্ছে হয়। কিন্তু কোথাও গিয়ে যেন মনে হয় বাবা যে ঠিক জানি না, পুরো বিষয়বস্তুটার আরও অনেক বিশদ জানা প্রয়োজন আমাদের, তা না হলে ওইভাবে ডুবকি লাগানোও বোধহয় সম্ভব নয়। সেই জন্যে তাই তোমাকে বলছি বাবা, যদি কোনো দিন আবার সৎসঙ্গে তুমি এই বিষয়ের ওপর একটু আলোচনা করো, তাহলে মনে হয় আমার মতো আমাদের অনেকের খুব উপকার হবে বাবা। তোমার আশীর্বাদে, বাবার কৃপায় আমরা সবাই ভালো আছি। তুমি আমাদের প্রণাম নিও গুরুদেব। জয় বাবা। জয় ঠাকুর। শুনলে তো প্রশ্নটা। অ্যাকচুয়ালি আমাদের একটা প্রোগ্রামও আমরা তৈরি করেছি, ওয়েবসাইট তৈরি করেছি। সেই ওয়েবসাইটে যে লোগোটা আছে তার মধ্যেও দেখবে একটা ভারী সুন্দর কথা লেখা আছে ওর মধ্যে। প্রথম কথা হচ্ছে ওয়াননেস, আর তার তলায় লেখা আছে ওয়ান ব্রেথ, ওয়ান হার্ট, ওয়ান ওয়ার্ল্ড। এটা একটা ট্যাগলাইন বলতে পারো, বা এক্স্যাক্টলি আমাদের ভিশনটা কি, আমরা কি বোঝাতে চাইছি ওটা দিয়ে। Those of you who don't follow Bengali language, I just said a couple of words about what I just said. Today what we are going to talk about is about the oneness of the entire existence that can be attained through one breath. That means when we all humans on earth will gradually realize the importance of mindful breathing, then a magic will happen. That magic is nothing but we would have an expansion of our individual egoic mind to embracing and enveloping the entire cosmic existence into our heart. That oneness will happen. So this is the topic for today. So I'll flip between Bangla and English for all of you, and please bear with me when I'm just kind of flipping to Bengali or flipping to English from time to time, so that all of you understand it. At times even I also feel that the vast majority of the population of India, they follow the language that is Hindi. So at times I also feel like even talking a few words in Hindi also, so that Hindi-speaking people can also connect to this and enjoy these beautiful conversations that we usually have on Sunday evenings from this end. So here আমরা সেই প্রশ্নটা যেটা তুমি করলে, এই প্রশ্নটাতে প্রথমেই যেটা তোমাদের সকলকে বলতে চাই সেটা হচ্ছে যে কথাটা হচ্ছে ব্রেথ ফর ওয়াননেস, রাইট? এবং আমি যে একটু আগে বললাম যে আমাদের লোগোটার মধ্যে কী লেখা আছে, লেখা আছে ওয়ান ব্রেথ, ওয়ান হার্ট অ্যান্ড ওয়ান ওয়ার্ল্ড। দেখো, এই বাসুদৈব কুটুম্বকম, সমস্ত সংসারটা, সমস্ত বিশ্বটা, সমস্ত ক্রিয়েচার্স অফ দ্য ওয়ার্ল্ড নিয়ে
ক্রিয়েশন, যেটা সেই যিনি ক্রিয়েটার, যিনি এক স্রষ্টা, তিনি যেটা সৃষ্টি করেছেন তার ভেতরে একটা অন্তর্নিহিত অদ্ভুত তিনি একটা ম্যাজিক পাওয়ারও লুকিয়ে রেখে দিয়েছেন, এবং সেটাই হচ্ছে আমাদের স্পিরিট। সেই স্পিরিটটা কি? আমাদের স্পিরিটটা এমনকি আমরা বাইবেলের মধ্যে পাই যে তিনি এই ব্রেথ, যেটা তার শ্বাসটা, এই ব্রেথের মধ্যে দিয়ে তিনি আমাদের মধ্যে সেই প্রাণটাকে তিনি সঞ্চার করলেন, যার মধ্যে দিয়ে আমাদের তাঁর দিব্য শক্তিও অ্যাট দি সেম টাইম আমাদের মধ্যে সঞ্চারিত করলেন। ঠিক সেই একই জিনিস, এই যে ব্রেথ একটা এমন অদ্ভুত জিনিস, শ্বাস প্রশ্বাস একটা এমন অদ্ভুত জিনিস। ঘরে যদি তুমি ফিরতে চাও, তুমি যদি ঘরে ফিরতে চাও, ঘর বলতে আমি কিন্তু তোমার রেসিডেন্সের কথা বলছি না, তুমি যেখানে থাকো তার কথা বলছি না। ঘর বলতে আমি সেটাকে বলছি যেখানে পৌঁছালে তুমি শান্ত হও, শান্তি পাও। ঘর বলতে আমি কি বোঝাচ্ছি? যেখানে ফিরলে, যেখানে ফিরে এলে, রিট্রিট করলে তুমি শান্ত হয়ে যাও, শান্তি পাও, ভীষণ রিল্যাক্সড ফিল করো, সেটা হচ্ছে তোমার ঘর। ওই যে ঘরটা, সেই ঘরটা কিন্তু আমাদের বাইরে নয়। It's not external to us. Our true home is inside of us. So breath is a beautiful thing. This is the bridge you can use in order to cross over either to your inner world or to the external outer world of objects. So if this is the bridge, then why it happens that most of us are breathing all the time to be alive on earthly plane, yet all of us, most of us all over the world are unconscious about this most priceless gift by which life is possible on earth. কি করে এটা একটা অদ্ভুত ব্যাপার যে আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু আমরা জীবিত আছি, বেঁচে আছি। আমরা এই বিশ্ব থেকে যে প্রাণ, সেই প্রাণবায়ু যেটা, সেই প্রাণবায়ুটাকে আমরা আকর্ষণ করছি আমাদের ভেতরে। আবার সেই প্রাণবায়ু দিয়ে আমরা আমাদের প্রত্যেকটি সেলকে, একটি সেলকে আমরা সঞ্জীবিত করছি। তারা সমস্ত তাদের নিজের নিজের কাজ তারা করতে পারছে, এবং আমাদের সমস্ত শরীরটাকে প্রাণবন্ত রেখেছে, সুস্থ রেখেছে, সবল রেখেছে, কর্মক্ষম রেখেছে, সেবাক্ষম রেখেছে। আরও যদি উপরের তলার কথা বলতে হয়, সাধনক্ষম রেখেছে, তপস্যাক্ষম রেখেছে, যাতে করে আমরা আমাদের মানব জীবনের যে সার্থকতা, মানুষ এসেছি, আমরা মানুষও এসেছি, মানব শরীর পেয়েছি, এর তো কোথাও না কোথাও একটা ডিপেস্ট পারপাস থাকবে, তাই না? ওই ডিপেস্ট পারপাসটা কি? ওই ডিপেস্ট পারপাসটা হচ্ছে যে আমরা ওই প্রাণের উৎসটায় পৌঁছাবো। কোথা থেকে এই প্রাণের উৎসার হচ্ছে? কোথা থেকে এই উৎসারের ফলে আমরা জীবনে আজকে প্রাণবন্ত একটা জীব হয়ে আমরা সবাইকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমাদের জগৎ সম্বন্ধে একটা ধারণা হচ্ছে, আমরা বুদ্ধিবৃত্তি নিয়ে আমরা জগৎ সংসারে বসবাস করছি। এই যে প্রাণিক, এর মূলে এর প্রাণের যেটা স্থূল রূপ, এটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে। প্রাণটা হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা তত্ত্ব, যা দিয়ে এই সমগ্র সৃষ্টিটাকে তিনি এনভেলপ করে রেখেছেন। এবং এই প্রাণের যে এই দিয়ে এটাকে এনভেলপ করলেন, সব কিছুর মধ্যে অনুস্যূত করে দিলেন এই প্রাণকে, কিন্তু সেটা অত্যন্ত সূক্ষ্ম তত্ত্ব, এটাকে কিন্তু আমরা ধরতে পারবো না। কিন্তু ভগবান আমাদের এই প্রাণটাকে যদিও একটু হাইড করলেন, কিন্তু পুরোপুরি হাইড করলেন না, এর একটা স্থূল রূপ তিনি দিলেন। এই স্থূল রূপটা কী দিলেন? আমরা সবাই কিন্তু সেই স্থূল রূপটাকে আমরা কিন্তু ফিল করতে পারি। তুমি যদি এক্ষুনি তোমার নাকের কাছে একটু হাতটা নিয়ে যাও, তাহলে কিন্তু তুমি ফিল করতে পারবে যে তুমি নিশ্চয়ই নয় কোনো একটা পার্টিকুলার সাইডের নাক থেকে কিন্তু তোমার শ্বাসবায়ুটা আসছে যাচ্ছে। তো এইভাবেই এই যেটা এটা হচ্ছে ওই প্রাণেরই স্থূল রূপ। এই স্থূল রূপটা দিয়ে কেন দিয়েছেন ভগবান? এই স্থূল রূপটা দিয়েছেন যাতে করে আমরা ওই ব্রিজটা তৈরি করতে পারি। ব্রিজটা আছে, ওটা দেওয়াই আছে, ওটা সব সময়ের জন্যে আছে, কিন্তু নেই কার কাছে? নেই তার কাছে যে ওই ব্রিজটার সম্বন্ধে তার কোনো খেয়াল নেই,
তার সেই চেতনা নেই, তার সেই অ্যালাইনমেন্টটা নেই এক কথায়। তো এই যে একটু আগে মা যে প্রশ্ন করলো যে বাবা আমি যখন মেডিটেশনে বসি বা একটু জব টপ করি তখন কিন্তু খুব ইচ্ছে করে ওই তোমার এই ব্রেথ ফর ওয়াননেস, এই ওয়াননেসটা একটা অনেক বড় সত্য, কিন্তু এই বড় সত্যটাকে বুঝতে গেলে আমরা আগে স্থূলটাকে বুঝি। যখনই জব ধ্যান পূজা পাঠ যাই করো না কেন, ইভেন আদারওয়াইজ কোনো একটা থট অ্যাটাক এলো, কোনো একটা অ্যাংজাইটি অ্যাটাক এলো, বা কোনো রকমভাবে তুমি যদি দেখো যে এমন একটা কিছু তোমার মধ্যে হচ্ছে, নট এ ভেরি কমফর্টেবল ফিলিং, তাহলে কিন্তু সবসময় জানবে তোমার কাছে ভগবান একটা অদ্ভুত টুল দিয়ে রেখেছেন, অদ্ভুত একটা এমন একটা অদ্ভুত যন্ত্র দিয়ে রেখেছেন যেটা তুমি যদি ব্যবহার করো মুহূর্তের মধ্যে কিন্তু তুমি এই পার্টিকুলার চেতনার যে একটা দিক, দ্যাট মিনস এ পার্টিকুলার state of your feelings, emotions, and your overall feeling of your body mind, you can shift it, you can change it by sheer change of your consciousness from the outer to the inner through the gates of your nostrils, that means through your breaths. তুমি যখনই তোমার মনটাকে কিছুক্ষণের জন্য কয়েক সেকেন্ডের জন্যও জ্ঞানত শ্বাস নাও এবং জ্ঞানত শ্বাস ছাড়ো, মানে জেনে শ্বাস নাও আর জেনে শ্বাস ছাড়ো, এইটা যখনই তুমি করো মুহূর্তের মধ্যে কিন্তু তুমি দেখবে তোমার অস্থির চঞ্চল বিক্ষিপ্ত এবং অ্যাট দি সেম টাইম মেবি খুব ব্যথিত কোনো একটা কারণে হয়তো খুব হার্ট ফিলিং এসে ভুগছে, একটা ডিপ্রেশনের মতন অবস্থায় ভুগছে, সেই অবস্থাটার থেকে কিন্তু তুমি শিফট করে, সেই অবস্থা থেকে তুমি শিফট করে তুমি কিন্তু কোথায় চলে আসতে পারো, তোমার হৃদয়ের মূলে চলে আসতে পারো। কেন? ইনস্ট্যান্টলি তোমার মধ্যে একটা রিল্যাক্সেশন আসবে। এই রিল্যাক্সেশনটা তোমাকে সাহায্য করবে কানেক্ট করতে কিসের সঙ্গে? তোমার ভেতরে একটা শান্ত সমুদ্র আছে, একটা আছে ভীষণ উথাল পাথাল চলছে, এটা তোমার এক্সটার্নাল, তোমার মন। আর একটা আছে এই মন যখন প্রাণের সঙ্গে ব্রিজড হয়, এই মন যখন প্রাণের সঙ্গে সেতু গড়ে সে যখন প্রাণের সঙ্গে যুক্ত হয়, এটা যোগ। যুক্ত হওয়া হচ্ছে যোগ, অর্থাৎ মন যখন প্রাণের সঙ্গে সেতু জোড়ে সে যখন যুক্ত হয় তখন সেটা যোগের অবস্থা লাভ করে। কি যোগ? তখন সে আস্তে আস্তে করে তার গৃহে প্রত্যাবর্তন করছে। গৃহ কোনটা? যেখানে একটা শান্ত সুন্দর সমাহিত একটা আনন্দের ধাম তোমার মধ্যে। এই জায়গাটা ফিরে আসতে গেলে তখন তাকে কী করতে হয়? একটা ইজিয়েস্ট পাথ করা আছে। যে কোনো সময়, খালি তোমার জব ধ্যানের জন্য নয়, যে কোনো সময় এনি ইমোশনাল অ্যাট্যাকস যেটা তোমার কাছে প্লেজেন্ট নয়, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ওভারকাম দ্যাট, you already have been provided by the universe the tool of the magic breath. এবং সেইটা তুমি যদি অ্যাপ্লাই করো, সাধনা জিনিসটা কি জানো? ইটস অ্যান অ্যাপ্লাইড সায়েন্স। আমাদের অতীতের এনশিয়েন্ট ভারতবর্ষের ঋষিরা এই সমস্ত বিজ্ঞানগুলোকে না নিজেদের মধ্যে প্রয়োগ করে তাদের দেহ মনের প্রয়োগশালায় এইসব জিনিসগুলোকে তৈরি করেছেন, রেডি করেছেন। কার জন্যে? ফর দ্য হিউম্যানিটি টু কাম। মানে মিলিয়নস অফ ইয়ার্স ধরে এই সব জিনিসের উত্তরোত্তর এর যে প্রয়োজন বোধ এবং এর অ্যাকচুয়ালি ভ্যালুটা কিন্তু মানুষ যত উন্নত হবে তত কিন্তু এই জিনিসগুলোর ভ্যালু। এখন তো মানুষ বিশ্বজুড়ে তার স্বার্থটুকু বোঝে, অর্থটুকু বোঝে, কিন্তু পরমার্থকে বোঝার ক্ষমতা তার বুদ্ধির মধ্যে নেই। পরমার্থগুলো বুঝতে গেলে তার বুদ্ধিসত্ত্ব নির্মল হতে হয়। বুদ্ধির মধ্যে এত জটিলতা, এত কুটিলতা, বুদ্ধির মধ্যে এত অশুদ্ধি, বুদ্ধির মধ্যে এত রজগুণের, এত তমগুণের প্রভাব, এতে মানুষ সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম যে ধারণা করার যে ক্ষমতা তাদের কাছে থাকে না। কিন্তু যত দেখবি, যত দিন আসবে, যত বছর গড়িয়ে যাবে, যত দিন এগিয়ে আসবে, তত সেই দিনটা আমাদের কাছে আসবে। তখনকার প্রজন্ম কিন্তু একটা অন্যরকম চেতনা নিয়েই আসবে। তারা কি চেতনা নিয়ে আসবে? এই যে এনশিয়েন্ট ইন্ডিয়া যা দিয়ে গেছে বেদ, বেদান্ত, উপনিষদ এবং ভগবদ্গীতার মধ্যে দিয়ে, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তাদের দানগুলো আমরা কিন্তু একটু একটু করে অ্যাকচুয়ালি ভ্যালিউ অফ লাইফটা সেদিন একটু একটু করে বুঝতে পারবো। আজকের দিনে কিন্তু আমরা বুঝতে পারছি না। আই ক্যানট সে দ্যাট যে আজকের দিনে আমরা ওটা বুঝতে পারছি। বিশেষ করে আমরা ভারতবাসীরা কতটা বুঝতে পারছি আমি জানি না, কেননা আমাদের অনেকটা পথ এখন হাঁটতে হবে যে জায়গায় আমরা গিয়ে প্রকৃত
ঋষি আচরিত ধর্ম, যেটা ঋষি আচরিত ধর্ম, এটাকে আর্য ধর্ম বলা হয়। এটা হিন্দু, সনাতন, এতগুলো নানান রকম কনসেপ্ট আছে, কিন্তু আমার খুব ভালো লাগে এই শব্দটা আর্য ধর্ম। কি আর্য ধর্ম কথাটার অর্থ কি? ঋষি আচরিত ধর্ম। এই নয় যে ওনারা কিছু বলেছিলেন, ওনারা আচরণ করেছিলেন। যে জিনিসটা ওনারা আচরণ করেছিলেন সেইটা মানে যা বংশ পরম্পরা যেমন হয়, ঠিক তেমনি গুরু শিষ্য পরম্পরায় অনাদিকাল থেকে দেবাদিদেব মহাদেবের কাছ থেকে আজ অবধি আমাদের কাছে কিন্তু নেমে এসেছে এই গুরু পরম্পরা, এই 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 অপূর্ব এনশিয়েন্ট উইজডমটা এইভাবে নেমে এসেছে। যত দিন যাবে তত কিন্তু আমরা বুঝতে পারবো যে চাবিকাঠি কিন্তু আমাদের শ্বাসে, চাবিকাঠিটা বাইরে কোথাও নেই। যেদিন তুমি এই চাবিকাঠিটা ঠিক ঠিক বুঝবে যে ঠাকুর তোমাকে এই চাবিটা কী দিয়েছে। বড় বড় যোগী আজকেও যারা হিমালয়ের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন পৃথিবীর যে কোনো প্রান্তে যারা সাধনরত আছেন, তারা কিন্তু আজ সব কিন্তু ব্রেথ নিয়ে কাজ করছেন। কেন? এটা একটা এমন সূক্ষ্ম জিনিস, এত শুদ্ধ জিনিস, এত পবিত্র জিনিস, যেটা অনলি অ্যাভেলেবল ইন দ্য প্রেজেন্ট। ব্রেথ ইজ দি অনলি থিং দ্যাট ইজ এভার ইন দি প্রেজেন্ট। দেখো, এটা কখনো তুমি অতীতের ব্রেথ, অর্থাৎ তুমি গতকাল যে ব্রেথ, গতকাল যে শ্বাসটা তুমি নিয়েছিলে, আজকে কিন্তু এই মুহূর্তে তুমি নিচ্ছ না। আগামীকাল শ্বাস, যদি তোমার দেহ আগামীকাল পর্যন্ত থাকে, ইটস এ কন্ডিশনাল থিং। যদি পরের মুহূর্তের জন্যে, আমি আগামীকাল বলছি না, পরের মুহূর্তের জন্যেও তাদের জন্য বলছি, যদি পরের মুহূর্ত পর্যন্ত তোমার দেহ থাকে, তাহলে সেই শ্বাসটাও কিন্তু তুমি এখন নিতে পারবে না। জাস্ট এই মুহূর্তের জন্যে, এই মুহূর্তের শ্বাস, কারণ এই মুহূর্তটার মধ্যে, প্রেজেন্টের মধ্যেই কিন্তু শ্বাসটা চলছে। এটা একটা অদ্ভুত ফিনমিনান। আমরা কিন্তু একটু গভীরভাবে একটা কোনো জিনিসকে, যে বললো না যে বাবা, যদি আমরা যদি বুঝতে পারি না, তাহলে আমাদের ওইটাকে আচরণ করতে সুবিধা হবে। ঠিক কথা, ঋষিরাও জানতেন, তাই ওনারা আচরণ করেছিলেন, এবং সেই আচরণগুলো এমন করে কোডিফাইড হয়েছে বেদাসে, উপনিষদে, গীতাতে, সব জায়গায় এমনভাবে যে আমরা যদি কেবল যদি ওগুলো পড়ে যাই হবে না। আচরণটা মানে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইট ইনটু ইয়োর ডেইলি লাইফ। এই জন্য এটা অ্যাপ্লাইড স্পিরিচুয়াল সায়েন্স। এটা সায়েন্স বলছি আমি, ভীষণ বিজ্ঞান ভিত্তিক। এর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কেবল বিজ্ঞান ছাড়া কিছু নেই। এবং দ্যাটস দ্য রিজন আই সেড, দ্য ভেরি ফ্যাক্ট, সূক্ষ্মাতি সূক্ষ্ম সেই প্রাণিক তত্ত্বকে বুঝতে গেলে আমাকে কিন্তু একটা সেতু গড়তে হবে। এবং সেই সেতুটা কি? মন আর প্রাণের সেতু। মন যে আমাকে চঞ্চল করে রেখেছে, বহির্মুখী করে রেখেছে, এবং দুঃখের সংসারে দুঃখে ভাসিয়ে রেখেছে। কখনো কখনো সুখের একটু মুখ দেখি, কেন? যাতে করে আটটু দুঃখ আসে। সুখ যখনই কারো হয় না, সে তখন সেই দেখবে ওই পোকাগুলো ওই আলোর দিকে ছুটে যায়, ছুটে গিয়ে তপ করে আলোর মধ্যে পড়ে বা একটা আগুনের মধ্যে পড়ে, ওইখানে পড়ে মরে। তো এই সুখটা অনেকটা ঠিক আমাদের ঋষিরা এইভাবেই দেখেছিলেন। আমাদের জীবনের ইন্দ্রিয় সুখগুলো সমস্ত ওই যেমন করে পোকাগুলো অগ্নির মধ্যে গিয়ে বা আলোর মধ্যে গিয়ে মৃতবৎ হয়ে যায়, ঠিক সেই জিনিসটা আমাদের এই সমস্ত সুখের চেষ্টার মধ্যে, ওর মধ্যে দিয়েই কিন্তু আমাদের দুঃখগুলো আমরা টেনে আনি। কিন্তু সুখ দুঃখের পারে এই ছোট্ট জিনিসটা, সুখ দুঃখ সব থাকবে, কিন্তু তবুও আমরা যদি আমাদের এই শ্বাসের সঙ্গে একটু সম্পর্ক গড়ে নিই, তাহলে কিন্তু আমাদের জীবনটা একরকম একদম আলাদা হয়ে যাবে, একদম আলাদা হবে। কেন? মাইন্ডফুল ব্রেথ উইল অলওয়েজ কিপ ইউ ইন ইয়োর ওন হোম, অ্যান্ড ইউ ক্যান ফাংশন ফ্রম ইয়োর হোম। নাও ইউ আর ফাংশনিং ফ্রম maybe the pavements of your house, maybe the loft of your house, maybe তুমি স্টেয়ার্সে থেকে কাজটা করছো, কিন্তু তুমি তোমার হোম থেকে করছো না। তুমি যেদিন মাইন্ডফুল ব্রেথটাকে প্র্যাকটিস করতে থাকবে, ছোটো ছোটো কাজের মধ্যে, ছোটো ছোটো চিন্তার মধ্যে, ছোটো ছোটো ভাবনার মধ্যে, দৃষ্টির মধ্যে, শ্রবণের মধ্যে দিয়ে, সব কিছুর মধ্যে দিয়ে সচেতনতাটাকে জাগিয়ে তুলবে, যাতে করে তোমার ব্রেথটাকে তুমি ফলো করে আগে রিল্যাক্সড হয়ে যাও। জাস্ট ফিল দ্যাট I'm consciously breathing in, and I'm consciously breathing out. এই মুহূর্তে তোমরা একটু প্র্যাকটিস করো। I'm consciously breathing in. আমি জানি আমি শ্বাসটা নিচ্ছি। I'm consciously breathing out. হ্যাঁ, আমি যেন অনুভব করলাম আমার শরীর ছেড়ে শ্বাসটা বেরিয়ে গেল।
আবার আমি শ্বাসটা নিচ্ছি, আবার আমি শ্বাসটা ছাড়ছি। আমার মন এদিক ওদিক বিক্ষিপ্ত হচ্ছে, কিন্তু আমি তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসছি কোথায়? শ্বাসের মধ্যে যুক্ত করছি। এই যে শ্বাসের সঙ্গে মনকে যুক্ত করার বারবার আমার চেষ্টাটা, এই চেষ্টার মধ্যে দিয়ে একটা সময় আসবে, হঠাৎ করে দেখব আমাকে কিন্তু চেষ্টা আর করতে হচ্ছে না। মনটা কেমন যেন ওই শ্বাসের মধ্যে অনেকক্ষণ থেকে গেল। যতক্ষণ সময় থাকবে ততক্ষণ তোমাকে কিন্তু চিন্তা আর কিন্তু জ্বালাতে পারবে না। So the whole idea is very simple. Why breath for oneness? Because deep inside, each one of us, deep inside, not outside, deep inside in the womb of our consciousness, আমাদের চেতনার যে গর্ভ আছে একটা, যেখান থেকে সব কিছুর জন্ম হচ্ছে, ওই চেতনার গর্ভ, the womb of consciousness is inside of us, and manifestations are all outside of us. That's the reason the more we are drawn to the manifestation, more we lose the touch with the core of our existential beingness. That means আমার যে একটা অস্তিত্ব আছে, that feeling of existential connection, it creates that bridge between the inner and the outer. And automatically what happens is that then we feel all that is manifest is nothing but the very extension of the same energy that's playing inside of me. The same energy, the same vibrations, the same different kind of frequencies, that's what is playing inside of me, and that's playing in every object of the universe. Maybe I am isolated, I'm different because I am an ego mind, individual self, separated from all others. So as long as I have this separated feeling, try to understand me, as long as we have this separated feeling, so long you can be rest assured that you will not be able to feel the blissfulness of oneness. Because oneness is bliss, but the oneness is only available in a state of conscious awareness of the universal principle of life, which is unadulterated. It's an unconditional state of love that permeates every atoms of the universe. And that's the reason every animal, every species of life, if you just see them deeply, you'll find that they are all longing for nothing but attention and love and recognition. Because individually you have that spark of that same thing that you want to give to others and you want to receive from others. The reciprocity, the mutuality of give and take of this universal principle that binds things together. And that principle I'll call the principle of love. So the breath becomes a beautiful tool for us. The breath becomes a beautiful tool for us, which God has already provided it to us. Try to understand this. God has already provided this to us, provided we become aware about it. See, you may have all the diamonds of the world in your home, but if you do not know where it is in your home, are you rich? You may be a pauper on the street without knowing that right underneath your own home is a reservoir of wealth that is absolutely beyond mind. That's exactly what is happening to each one of us. If any one of us, this very moment, if we have some anxieties in our mind, if for some reason we are sad, if for some reason we are not in a state of true happiness, relaxed mind, calm mind, if meditation is a very difficult thing for you, if to be with your own beingness is difficult for you, after all, what is meditation? Just being aware of what? Of all the wealth that God has given you, all the wealth that the universe is giving you, all the moment. Your breath is a wealth of all wealth. Minus this breath,
where are your wills that is you talk about? Everything that is there for you are having its value and meaning as long as you are breathing. Stop breathing, and if it is declared that that is all done, the last breath has gone, then nothing is of any value. You may have accumulated the wealth of the world, but still that very moment, nothing is yours. It was yours a few seconds back, but just after the breath is gone, nothing is there. Your breath gives value to everything that you possess, everything that you own, everything that you call your own, as long as your breath is on. You are breathing in and out. Now, what is this? What are we talking today? What is the essence of it? What's the message we need to decode from the universal masters who came from timeless time till this day? What is that essence? The simple essence is that you don't have to know too much about everything that relates to spirituality, that relates to true essence of religions, but that one simple thing that the divine has given each one of us. The divine potentials inside of us. The totality of divinity has given part divine consciousness in each one of us. So that way we are all carrying inside of us God's seed, but not God. People say, we are all gods. Nonsense. Absolute nonsense. No, we are not gods. Yes, we carry the potential of being one day godlike. Because all the qualities by which all the attributes, millions of attributes that this entire totality, because you cannot ever define the totality, the wholeness with any words. Words will always fail, it always failed, it is failing, it shall fail in the future. Not only that, it could even at the same time create confusions and conflicts. Because the absolute cannot be just expressed in a few words. So you may give thousands of attributes to the oneness, thousands of attributes to the divine, but yet it will be beyond human mind, beyond human language, beyond human expressions. No words will ever suffice. That's my point.